ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য যেতে পাবে, এই সময় মেদান বিজয় লাভ করিতে নিবে। এই বিজয়ের মাধ্যমে মানুষ দলে দলে ইসলামের ভিতরে আইব। ও নবী, ও সাহাবাওয়াল, ও দুনিয়ার ইমানদারল, বিজয় লাভ করিবে সংখ্যা তোমার বেরিয়ে বলিয়ে রে, তোমারা বেশ অহংকার না করিবা, তোমারা নিজেরা নিজে বড় মনে না করিবা। আমি আল্লাহ বিজয়ের পর একখান প্রেসক্রিপশন দিলাম, বিজয় দিবস কেন করে উদযাপন করিবা, বিজয় কেন করে পালন করিবা, বিজয়ের পরে তোমার আর করণীয় কি, ইয়া না আল্লাহ তোমার হাসে বয়ান করে দিলাম। এ দুনিয়ার বন্ধুগণ, আল্লাহ পাক পরওয়ার দেগার আলমে আর তিন নাম হাম করিবেন বলি হই যে তোমরা বিজয় লাভ করিবা। তিন নাম হাম ও বন্ধা বল তোমরা করিবা। এক নম্বর মধ্যে ফাসাব্বিহ, দুই নম্বর মধ্যে বিহামদি আল্লাহ, এক নম্বর তাসবিহ করিবা, দুই নম্বর আল্লাহর প্রশংসা করিবা, তিন নম্বর মুস্তাগফির ইস্তিগফার করিবা। আর হাম হওয়া না, হাম হওয়া তিন দিন। আর বিজয় দিবস আছে, স্বাধীনতা দিবস, আর গইতে বিজয় দিবস। বিজয় দিবস দিন আর দেখি দেখি মাঝে মাঝে দেখি যেমন মেয়েদে স্কুলত মেয়েদে মাইয়া বলে শাড়ি ফিন্দি রঙওয়ালা হলদিয়া লাল যা যা আছে ফিন্দিয়ে নাচে। খালি এই রাতে দেখিতে এত বড় বড় ডেক্সেট মাথার মাথা মাথার খ্যাঙ্গর গানের মধ্যে আল্লাহ পাকে পরমাত্ম যাতে তোমরা বিজয় পাবে। বিজয় দিবস কেন করে পালন করিবে? এক নম্বর আল্লাহর পবিত্রতা বয়ান করো, তসবিহ করো, তসবিহ করো, ইবাদত বندگی তসবিহ করো। দুই নম্বর মধ্যে শুকর আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। বান্দা শুকরিয়া আদায় কেন করিবে? এক নম্বর মধ্যে মুকদি করিবা আলহামদুলিল্লাহ। এক নম্বর জ্ঞান মুকরহম আলহামদুলিল্লাহ। জেতানত ফারো জেতানত অন্ত মুসল্লি হবে জ্ঞান আছো কম আসি হইবার আগে বালা আসি হইবার আগে আলহামদুলিল্লাহ সব হইব বার করো। ইয়ারা কি হয় অর্থাৎ আমরা 2000 ভাইয়ে নেই তোরে বে হল হইতে হইতে রড শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের একে ভালো। এক নম্বর মুকর শুকরিয়া। দুই নম্বর হাজ দিয়ে শুকরিয়া আদায় করো, কর্ম দিয়ে রে। যদি এরে তুমি রাষ্ট্রপতিও তাহলে তোমার শুকরিয়া এক দলিয়া, তুমি যদি কর্মীও তোমার শুকরিয়া আরেক দলিয়া। তোমার কর্ম দিয়ে রে যাতে করিবে কি তোমার হামাইয়েতে তুমি এক নম্বর মধ্যে বিনয় হবে, বিনয় 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 হবে, তুমি নম্র হবে। আর যাতে দেখি দি মাঝে মাঝে ইয়া যাতে বিজয় হয় আর গমর আর অহংকার বেশি বাড়ি যাবে। অথচ ইসলামের মিকে যদি অনুসন্দ হয় বদরের যুদ্ধত মেদে সাহাবি আছে হম বিজয়ী তাড়াতাড়ি বদরের যুদ্ধ, কিন্তু ওহদের যুদ্ধ সাহাবা আছে বেশি পরাজয় বরণ করি। যেদুকুন মানুষ বদরের ময়দানত মেদে কাফের গ্রেফতার হই এদুকুন সাহাবা ওহদের ময়দানে শাহাদাত বরণ করি। কেন? মনে মনে সেরে আর তো পারি আর তো বাহুবল আছে না। এতল্লা বলি আল্লাহ পাক পরমারে দেখা দানমে বন্দা বল রহয় ও বন্দা সেই সম্বন্ধে তোমার বিজয় লাভ করিবা, হন কিছু অর্জন করিবা। এ সম্বন্ধে দেন ওয়ালার নবল্য, এ সম্বন্ধে জিবাই দিবার নবল্য। এক নম্বরত মেদে আল্লাহর প্রশংসা করিবা, দুই নম্বর আল্লাহর তাসবিহ করিবা, দুই নম্বরত মেদে প্রশংসা করিবা। ফাসাব্বিহ বিহামদি মুখে করিবা, নিজের শরীরে করিবা। যেমন একটা মেসাল যদি সম্পদ দেওয়া হয় তাহলে অনেক জাকাত ফরজ হলে জাকাত দিবেন, গরিব গোরা বলর নবরিবেন ইয়ে নেই দেবা অনার শুকরিয়া। যারা যারা ক্ষমতা পাইয়ান ইতার দাহামর শুকরিয়া ইয়ে দেয় অনার গ্রামের ভিতরে যারা যারা মানুষ হল আছে অভাবী মানুষ
ইতারার খোঁজ খবর লইয়ের অনস্য করিয়া দেয় গর অনত দ্বারা জিয়ান লাভ হইব ইয়ানের সামরস্য করিয়া অনেক সহযোগিতা করে দিবেন যদি অনেক ক্ষমতা পাই নিজের বুক বেলে শীতান মেদে মজি জগ দেওয়ায় সেই দিন বেশি দূরে নেই এলিয়া পরিণতি অন্য কে আর জেল্লা ওয়ে আর এলিয়া অতফারা না নাফারা খসায় فاعتبروا يا أولي الأبصار فاعتبروا يا أولي الأبصار মাঝে মাঝে হয়তো না হলো ও আবু জাহেলের যে পরিণতি হই তোমারও এই পরিণতি হইব আবু লাহাবের যে পরিণতি হই তোমারও এই পরিণতি হইব ইয়ার মানে কি ইতেরা জিয়ান ও ইয়ের শিক্ষা গ্রহণ করো আর মাদ্রাসার মধ্যে মনে মকর ভুল ভ্রান্তি করলে বড় ভুল আছে ছোট ভুল আছে লেনে নিয়ে আতিক্যের তখন বড় ভুল হয়ে যাবে দেবই অথবা আগে নয় নতুন ভুল হয়ে দেবই বছরের মধ্যে পুনর বোয়া করাই এই আসামি বেরো বোয়া করাই মদরসা কি শাস্তি রে ইয়ান ফলরা উশিয়ার করে ইয়ো বন্দা বলর আল্লাহ উশিয়ার করে কিতা বন্দা নিয়ামত পেয়ে তুমি বেশি খুশি হয় না যাইয়া গই নিয়ামত দিয়ে দেখো দা এবারে বলি না যাইয়া গই অবাব দুনিয়ার বুকের ভিতরে নিয়ামত পেয়ে মনত রেখে দেবের নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ামত পেয়ে বলে গিয়ে দেবের নাম নমরুদ নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে গিয়ে এবার নাম হইদা বখতানসর আব জুলকারনাইন নিয়ামত ফাইয়েরা বলে গিয়া দে বখতানসর যে সমস্ত মানুষের নিয়ামত ফাইয়েরা বলে যায় ইতারার পরিণতি বলা করে ইয়াদ রাখিবা যারা শুকরিয়া আদায় করে ইতারা হত ইয়াদ রাখিবা এভাবে যারা যারা নিয়ামত ফদ মানুষ এক নম্বরত মেদে মুখদি শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ নিয়ামত শুকরিয়া করিলে নিয়ামত আল্লাহ বাড়াই দে যদি এর নিয়ামতের শুকরিয়া আদায় না করা দেওয়ায় এই নিয়ামত ইয়ান অনল্লাহ বলে ওয়াবাল হইব একদিন অনল্লাহ বলে এর বড় বিপদের কারণে দাঁড়াইব এতল্লাহ বলে বন্দা সব সময় মুকন্মেদে শুকরিয়া করিবা দেখারা বড় করে খাও আল্লাহর কোনো সময় নবলল অভাব কোনো সময় নবলল হামদিও নবলিবেন হতাদিও নবলিবেন ব্যাগিনের আগদিও আল্লাহর স্মরণ করিবেন হুজুর আর হনো ফ্যাসিলিটি আছে না নিয়ামত তো বাড়ি বোধ বুঝিলাম আল্লাহ নবী বয়ান ফরমান ও উম্মত কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবেন ডাক মারিব বান্দা আয় 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 জান্নাতের ভিতরে গঙ্গ যাও ও বাল্লা হন্দল যাইয়াম আওয়ামী লীগ যাব না বিএনপি যাব দে সমাজ যাব না জাতীয় পার্টি যাব দে সরমনায় যাব না খেলাফত যাব দে আল্লাহ কয় নয় বন্দা নাই হনকে যাবি দে নয় উদাইকা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররাই যে সমস্ত মানুষ হলে আজ সমন মেদে তুমি অসুখত আছিলা যে সমন মেদে হস্তত আছিলা এ সমত হয় আলহামদুলিল্লাহ যে সমন মেদে সুখত আছিলা এ সমত হয় আলহামদুলিল্লাহ সুখে আর দুঃখে যে সমস্ত মানুষ হলে শুকরিয়া আদায় করিব এই সমস্ত মানুষ হলরে আজ আল্লাহ জান্নাতের ভিতরে আগদি গালে দিয়া আচ্ছা হাসায়া বাপ তোরে ইয়া জাতহম ব্যক্তি জীবে সুখে আর দুঃখে শুকরিয়া আদায় করি মানুষের জন্য আগদি যাতে না আল্লাহু আকবার আচ্ছা হাসাই আর সুখ তো বাসিলাম দুঃখ তো বাসিলাম ই আবার আল্লাহ সুখ দিয়ে বান্দা হাসাই যে সমত মেদে দুঃখতা ছিল এই সমত মেদে শুকরিয়া যারা যারা আদায় করি এটা আল্লাহ সুসংবাদ এটার আল্লাহ সুসংবাদ ইয়া যারা আবার সুখতে সেও এটার আল্লাহ আবার কঠিন সময় এই সময় তো একটা শুকরিয়া আদায় করো চাইও নিজের বাহুবল পেশি বলে না দাঁড়াই শুকরিয়া আদায় করিবেন 3 নম্বর মেনে মুস্তাগফির নবী নতুন খেলাফে আউলা হামতারে নবী হিসাবে জেল্লে হতা হওয়া পরে আতিককে যদি স্লিপ অফ টাং হয়ে যাবে দেব ইতারা হয় দেব নবীর হদিন নবীওয়ালা হাম আছে বুঝেন না পারি আর বুড়ো মেশর হাম বুড়ো ডলে হওয়া করি বুড়োর হাম বুড়ো যদি বুড়ো ডলে করে দেব কিরোটা চিনছে হাম বললে দিন তো নবীর তোর যদি খেলা আছে আউলা হামা দেব জিয়ান আবার ইয়ে চাই নবী গুণা করি কি জানো যদি নবী গুণা করে তো ওই বন্দা বলা হবো দেবে তো গুণা করে আর কি হতা কেন্দ্রে মেনে
নবী গুনাহ করি নবী খেলাফে আউলাদ যখন হয়ে থাকে তাহলে ইস্তেগফার করো, অথবা নিজের মর্তবা বুলন্দ করে বললে ইস্তেগফার করো। হাদিস বুখারীর মধ্যে আছে আর নবী ডেলি 100 বার ইস্তেগফার করেন, 100 বার। আর 2 নম্বর তাফসীরে দেখি যে সমস্ত মানুষ আর বন্দাওয়াল আসে যুদ্ধ করতে যায় এ সময় নাকি নবী আলাইহিস সালামে হয়ে দেয় বুড়ো ফল না মারিবে, বুড়ো মানুষ না মারিবে, মাইয়া ফল না মারিবে। এখনো যশোরটা আগে যুদ্ধ করে জোয়ান ফল আতিকে মিকে বুড়ো ফল মারি দিল এলেবেন না পারে হাজার হাজার মানুষ যার গো আতিকে মিকে মানুষের ক্ষতি হইতে পারে। এই ক্ষতি অন ইয়ান যুদ্ধর ময়দানে তো বাদ দিতে চাও, তুমি ইস্তেগফার করো, ইস্তেগফার করো আল্লাহর হুকুম। তাহলে বিজয় দিবসের দিন 1 নম্বরত মেরে তুমি আল্লাহর তাসবিহ করিবেন, 2 নম্বরত আল্লাহর প্রশংসা করিবেন, 3 নম্বরত মেরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই বিজয় দিবসের হাত। তো বিজয় দিবস পালন করি কথা মানুষ বিজয় ফেইয়া দেয় তো লাগেনি। এখন ইয়ানা এদের সর্বপ্রথম বিজয় নিয়ামতর অনর কর্ম। 2 নম্বরত মেরে যে সমস্ত মানুষ এগেন্তে আসন আর বেতন জনগণ আর বেতন মানুষ মানব অধিকার রক্ষাকরণ ইয়ানা বিজয় দিবস পালন করা মানুষ ইতার কর্মবলের ভিতরে 2 নম্বর পদক্ষেপ, 2 নম্বর দেশের হাম, 2 নম্বর দশর হাম ইয়ানা মানব হক রক্ষাকরণ, মানব অধিকার ইয়ানার রক্ষাকরণ 2 নম্বর। শুধু বিজয় ভাই বিজয় দিবস পালন করলাম এতটুকু হাম বস নয়, ইয়ে তো শুধু নিয়ামত শুকরা না। স্বাধীন দেশত মেয়েদের মানুষের কি অধিকার হইবে ইয়ানের কত কর্ম আছে। এখানে কি কর্ম আজ শুরু করে দিম শেষ করি তেলেও বালা নইলেও বালা সরকার হইতে চাই। বর্তমান সময়ের মেয়েদের হিউম্যান রাইটস আমরা জানো মানব অধিকার, হিউম্যান রাইটস মানব অধিকারের কথা। মানব অধিকার সম্পর্কে অনেক মানুষ আর যারা মুসলমান আছে বিশেষ করে ইটার মধ্যে মিথ্যা আরোপ করে দেয় ইসলামে মানুষের অধিকার ন দেয়। তারা ইসলামের অধিকার দিয়ে বলে নয়। আবার কিছু কিছু বুদ্ধিজীবী অথবা কি লেখাপড়া করে দেয় মানুষ ইতারা এই কল্পনা আয়ের হয় যে হুজুর ইয়ে না প্রাপ্য, ইয়ার মানব হিসেবে অধিকার এটা কেন হয়। কিন্তু চিন্তা করেন তো বই আজিয়া যে মেধার অধিকারী আছেন খালি এবেন তোমার আরো বড় মেধাওয়ালা মানুষ দেশে থাকতে পারে। তো মানব অধিকার মাঝে মাঝে স্থান কালবেদে ভিন্ন হয়ে যাবে। মানুষের প্রয়োজন ইয়ান হবে মানব অধিকার যদি ইয়ানের হওয়া যায় হয় তাহলে প্রত্যেকদিন একান না একান 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 বদলাতে হবে। সবচাইতে বেশ বুঝিব মানে আর বানাইয়ে যে বুঝিব দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানবর অধিকার সম্পর্কে হন মানুষ কি অধিকার পাইব মানবর কি অধিকার পাইব ইয়ার বয়ান করি। 1 নম্বর আল্লাহ রাসূল ফরমাতুন দে কোরআন শরীফত আছে সূরা বনী ইসরাঈল অথবা সূরা নিসা সন্দবর 33 নম্বর আয়াত আল্লাহ পাক পরবরা দেখার আর ফরমাতুন দে তোমারা একজন আরেকজনের না হক কতল না করিও। তার মানে কি জীবনের নিরাপত্তা স্বাধীন দেশের মানুষের 1 নম্বর অধিকার। শুধু স্বাধীন দেশ নয় সারা পৃথিবীর মানুষের 1 নম্বর অধিকার জানার নিরাপত্তা। আর কথা বুঝাই না জানিয়ে মানুষের জীবনের নিরাপত্তা মানবর 1 নম্বর অধিকার। ইয়ান চাই স্বাধীন দেশক অথবা পরাধীন দেশক যেই দেশের যে অবক না কেন মানুষের 1 নম্বর অধিকার নিজের জীবনের নিরাপত্তা। তাহলে মানুষের কি হয় 5খান দেশোত্তম অধিকার মানুষেরা পায়। খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা নিরাপত্তা। 1 নম্বরত মেয়েদে মানুষের জানের নিরাপত্তা দেওয়া বেরো। আফসোস আর পরিতাপের বিষয় এই 1 নম্বরের অধিকার আর যথাযথ আদায়ের বলে মনে হয়। ও আন্দোলন করি কথা মানুষ মনের ভিতরে সারা জীবন পর
অন্যায়ের ঘৃণা করি নিজের মনল্য যুদ্ধ করি কথা মানুষ হন। আজ তুই যদি নিজে অপরাধ করো দেওয়াই তোর যেই অপরাধী তারা আসিল আজ এত ডবল অপরাধী। কারণ তুই আগে আসিলে সুচিন্তাধারার মানুষ, আজ এ যাতে তুই অপরাধী হইও তাহলে তোমার চিন্তাধারা মানুষ অন্যান্য আসিল, তোমার মানবতার মুক্তিল্যানো আসিল, তুই নিজে বক্ষণ করি বেলা আসিল। তাহলে নাই যারা যারা মুক্তিকামী মানুষ অথবা জিয়ান হবে না, আজ এ যারা মানসিকভাবে বিজয় লাভ করিও, নিজে অন্যায়ত্ব বিজয় লাভ করিও, দেশীয়ভাবে বিজয় লাভ করিও, অনর এক নম্বর পদক্ষেপ আর দ্বারায় অনর দ্বারায় হনকের দ্বারায় হনকের জানার হতে জীবন করতাম না। ওয়াদাবদ্ধ নিজের মনের ভিতরে ওয়াদা করো জীবনত আর দ্বারায় হনকের ক্ষতি করতাম না, ওয়াদাবদ্ধ। কারণ আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়ে কবিরা গুনাহর ভিতরে বড় বড় কবিরা গুনার ভিতরে একখান কবিরা গুনার নাম মানুষের অন্যায়ভাবে হত্যা করা। আর সত্যকে খেয়াল করিবেন, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। কিভাবে হত্যা করা? অন্যায়ভাবে।